সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হচ্ছে যশোর শহর এলাকা, ফলে দুর্ভোগে পোহাচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে মুক্তেশ্বরী নদী এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, দুর্ভোগ নিরসনে প্রশাসনের পদক্ষেপ কি এবং জলাবদ্ধতা নিয়ে এলাকাবাসী বা কি বলছেন জানাবেন। কিন্তু মাটি ভরাট করা হয়েছে, আবার সামনের যে অংশ রয়েছে সেখানে পানি রয়েছে। এখনো জলাবদ্ধতার যে সৃষ্টি হয়, এই যে অংশ রয়েছে এই নদী দিয়ে পানি বিভিন্ন স্থানে যে থাকে, বিশেষ করে শহর অঞ্চলের যে পানি, সেই পানি কিন্তু এই যে নদী রয়েছে মুক্তেশ্বরী নদী দিয়ে চলাচল করে থাকে। এপাশে একটি বিল রয়েছে, সেই বিলেও কিন্তু এখন জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে এই যে স্থানটি রয়েছে, এই বাতুড়িয়ার এই জায়গাটি ভরাট করা হয়েছে। প্রায় এখানে 10 বিঘা জমি রয়েছে, সেই 10 বিঘা জমি কিন্তু ভরাট করা হয়েছে। যদিও যারা জমির দাবি করছেন তারা বলছেন যে তাদের ব্যক্তি মালিকানার জমি, তবে এখানকার যারা যাতায়াত করেন কিংবা এখানকার যারা রয়েছেন নদী সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে এই ব্রিজটি যখন করা হয়েছে নিশ্চয়ই এপাশে যেমন পানি রয়েছে, নদী রয়েছে, ঠিক এপাশেও কিন্তু নদী ছিল, অর্থাৎ এপাশটি কিন্তু সম্প্রতি সময়ে ভরাট করা হয়েছে। এর ফলে শহর অঞ্চলে বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি এই যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে নদী রয়েছে, সেই যে বিল রয়েছে সেই বিলগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে ধান চাষ থেকে শুরু করে ঘর বাড়িতে পানি ওঠা, এই সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অল্প বৃষ্টিতেই এখন যশোর শহরেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণ কিন্তু এই যে নদীগুলো রয়েছে, নদীগুলো ভরাট রয়েছে, দখল হয়েছে, এই সমস্ত কারণে এই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যারা ভুক্তভোগী রয়েছে তারা বলছেন যে নদী যারা দখল করে রেখেছেন, যারা দখল করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে জলাবদ্ধতা আরো তীব্রতা ধারণ করবে। তবে যারা নদী নিয়ে কাজ করছেন, যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে তারা যে নদীর যে জলাবদ্ধতা নিরসনে, নদী দখল মুক্ত করতে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো সব মিলে নদী দখল মুক্ত হবে এমনটি আশা করছেন এই অঞ্চলের মানুষ। তারা বলছেন যে এই নদী যদি দ্রুত সময়ে দখল না হয়, জলাবদ্ধতা আরো তীব্রতর বৃদ্ধি হবে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জুতিকা। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যশোর শহর এলাকায়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।